عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خير الأصحاب عند الله خيرهم لصاحبه، وخير الجيران عند الله خيرهم لجاره، أو كما قال النبي صلى الله عليه وسلم। শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত প্রশংসা আদায় করছি যে রব্বে কারীম আজকে 2025 সালের ইংরেজি বর্ষের শেষ মাস ডিসেম্বর মাসের 5 ডিসেম্বর রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী উপজেলা ঐতিহ্যবাহী গোদাগাড়ী পৌরসভার এই মহিশালবাড়ি গরুরহাট কেন্দ্রীয় মসজিদে আজকে আমাদেরকে জুমার দিনে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। যে রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহর প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আজকের আলোচনার বিষয় মুসলিম ভ্রাতৃত্ব। একটা সুন্দর পরিবার, একটি সুন্দর রাষ্ট্র, একটি সুন্দর সমাজ গঠনের জন্য সর্বপ্রথম যে বিষয়টি আমাদের মধ্যে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব। মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্য হতে পারলে হাবলুল্লাহ, আল্লাহর যে ঐক্যের ডাক, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওহে পৃথিবীর সকল মানুষ তোমরা সবাই আমার রজ্জুকে, আমার রশিকে শক্তভাবে ধরে এক প্ল্যাটফর্মে ঐক্য হয়ে তাওহীদের পক্ষে
ঐক্য হও, এটি সম্ভব হবে। যদি আমরা ভাইয়ে ভাই ভাই হতে না পারি, প্রতিবেশী প্রতিবেশীকে যদি কাছে টেনে নিতে না পারি, নিজের পাড়া আরেকটি প্রতিবেশী মহল্লাকে যদি আপন করে নিতে না পারি, তাহলে কিভাবে একটা সুন্দর সমাজ, একটি এলাকা, সুন্দর একটি রাষ্ট্র গঠন করা সম্ভব? কখনোই সম্ভব নয়। এই জন্য আমাদের মধ্যে সবচেয়ে যে বিষয়টি প্রয়োজন হবে, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে খুব মজবুতভাবে, শক্তভাবে আমাদের মধ্যে এই সম্পর্কটাকে বাড়াতে হবে। ইসলামের দর্শন মাহাসিনুল ইসলাম, ইসলামের সৌন্দর্য হচ্ছে এটাই যে ঐক্য হওয়া, ভাইয়ে ভাইয়ে ভাই হয়ে যাওয়া। অকুনু ইখওয়ানা, তোমরা সব ভাই হয়ে যাও। এই যে ইসলামে এত বিশাল একটি সৌন্দর্যর যে নিদর্শন, ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্য হওয়া। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সূরাতুল হুজরাত 10 নম্বর আয়াত। নিশ্চয় প্রকৃতপক্ষে মুমিনরা পরস্পর ভাই ভাই। এবং এই ভাই ভাইয়ের যে বন্ধনটা তৈরি হওয়া, এটিকে আল্লাহ তাআলা নি'মা আযীমা, বিশাল বড় নিয়ামত বলেছেন। এই নিয়ামত যদি হারাতে হয়, তাহলে কোনোদিন আমরা সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবো না, দুনিয়াতেও পারবো না, পরকালেও পারবো না। আর যদি আমরা এই নিয়ামতের ভ্রাতৃত্বের বন্ধনে এক কাতারে ঐক্য হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি চমৎকার বাণী, যে সেদিন মুমিনরা পরস্পরে জান্নাতের মধ্যে একদম মুখামুখি হয়ে বসবে। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরুরিম মুতাকাবিলিন। যদিও দুনিয়ার জীবনে আমার আপনার মধ্যে কোনো বিষয় যদি সংশয় হয়, হয়তোবা মিল হচ্ছে না, এটা হতে পারে বুঝের কম বেশি হওয়ার কারণে, কিন্তু মন থেকে, ইমানের দিক থেকে আপনার সাথে আমার সম্পর্কের অবনতি ঘটেনি। আপনি মুসলিম, আমি মুসলিম, আপনি সালাত আদায় করেন, আমিও করি, কিন্তু কোনো কারণে যদি আমাদের মধ্যে বিন্দু পরিমাণ কোন ত্রুটিও থেকে যায়, আর যদি উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করার, আল্লাহ পাক বলছেন, আমি সেই দিন জান্নাতে তোমাদের এই দুই ভাইয়ের মাঝে যে সম্পর্কের একটি অবনতি দুনিয়াতে ছিল, এটা মুটকে দেব। এবং তোমরা এই ভাই ভাই, এই যে ইমানের ভ্রাতৃত্বে ঐক্য থাকার কারণে আজকে তোমরা জান্নাতে, সেই চূড়ান্ত জান্নাতে তোমরা এক মুখোমুখি সামনে বসবে, আনন্দ বিনোদন করবে। সুবহানাল্লাহ, কি চমৎকার! তাহলে এই যে ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্য হওয়া, এটি কত গুরুত্বপূর্ণ, এটা কি বড় নিয়ামত বলা হচ্ছে। ধরেন একটা পরিবার, একটা সুন্দর পরিবার, 5 ভাই, 6 ভাই, 10 ভাই, যদি তাদের মধ্যে যদি ঐক্য না থাকে, তাদের পরিবারটা সুন্দরভাবে সিস্টেম চলবে? তাদের পরিবারের শক্তি দুর্বল হয়ে যাবে, তারা কোনো কিছু অর্জন করতে চাইলেও পারবে না, কারণ তারা আপন ভাই ভাই দ্বন্দ্ব। ঠিক এভাবে যদি আমরা একটা পাড়ায় মহল্লায় 10টা ঘর থাকি, যদি আমরা ভিন্ন ভিন্ন চিন্তা চেতনা করি, তাহলে হবে না। আমরা 10টা পরিবার নিয়ে একটা পাড়া মহল্লা হয়েছি, সমাজ হয়েছি, সকলকে কিন্তু আমাদের একটা মতাদর্শের মধ্যে থাকতে হবে। তাহলে এভাবে গোটা দেশের মানুষরা যদি ঐক্যের মূল যে টার্গেটটা, কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহর যে ঐক্যের ডাক, ভ্রাতৃত্বের যে ডাক, এই ডাকের উপরে যদি আমরা ঐক্য হতে পারি, যেমন ভাবে আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনটা সাজাতে পারি, সমাজটাকে গঠন করতে পারি, রাষ্ট্রকে তেমন বিনির্মাণ করতে পারি, এবং এই শক্তিশালী ভূমিকা রাখার ফলে একটি দেশের সার্বভৌমত্বের যে শক্তি, এটা অর্জন এবং রক্ষা করা সকলের পক্ষে সম্ভব হবে। যখন আমরা এই শক্তিকে দুর্বল করব, আমরা আমাদের অস্তিত্বের বিলীন হয়ে যাবে। এজন্য ইসলামে যে ভ্রাতৃত্বের বন্ধন এবং বন্ধুত্ব তৈরি এবং সাথী তৈরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এই ইসলামী ভ্রাতৃত্বকে আমরা বন্ধুর সাথে মিলাতে পারি। বন্ধু একজন আরেকজনের সাথে সম্পর্ক গড়াবে, বন্ধুত্ব তৈরি করবে। এই বন্ধুত্ব থেকে কিন্তু সম্পর্কটা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এবার সম্পর্কটা ছড়াতে থাকবে। তখন আমাদের ইউনিটিটা গড়ে উঠবে। এই জন্য আমরা প্রথমত ভ্রাতৃত্বের বন্ধনের গুরুত্ব বললেও আমরা মৌলিকভাবে বলতে চাই শুরুতে যে আমাদের বন্ধুত্বের বন্ধনে ঐক্য হতে হবে, বন্ধু সুলভ চিন্তা আমাদের মধ্যে রাখতে হবে। এই জন্য দেখুন যে সর্বপ্রথম
আল্লাহ তাআলা যে নিয়ামতটা দিয়েছেন সেই আয়াতটা আমরা পড়ি। আল্লাহ বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহ আলাইকুম, তোমরা নিয়ামতগুলো স্মরণ করো। আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছে, আল্লাহ নিয়ামত কিন্তু অসংখ্য, আপনি শেষ করতে পারবেন না, অনেক। কোরআনে বলছেন, আল্লাহ পাক বলছেন তোমরা যে আল্লাহ নিয়ামতগুলো গণনা করো শেষ করতে পারবে না। ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা ছড়িয়ে ছিটে ছিলে, শত্রুতে পরিণত ছিলে, তখন তোমাদের মধ্যে একটা সম্পর্কের, হৃদয়ের মাঝে একটা ভালোবাসা মহব্বত তৈরি করে দিলাম, আল্লাহ পাক বলছেন। তারপরে ছড়িয়ে ছাটা বিক্ষিপ্ত মনোভাব, বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী, বিভিন্ন ভ্রান্তে ছড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে আল্লাহ পাক কি দিলেন? ভ্রাতৃত্বে গড়তে হবে এই মহব্বতটা তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিলেন। ফলে ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এই ভ্রাতৃত্বের নিয়ামতটা যে আল্লাহ দিয়ে দিলেন, এর ফলেই তোমরা কিন্তু ভাই ভাই হতে পেরেছো। তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আল্লাহ তাকে প্রেরণ করলেন, এরপর তার সামাজিক পারিবারিক জীবন শুরু হলো। যখন বিশেষ করে 40 বছরের নবুয়তের তিনি দায়িত্ব পেলেন, তখন তার চতুর্পাশে সবাই তো কুফফার, মুশরিক, মূর্তি পূজক, অগ্নি পূজক, ভ্রান্ত, ভ্রষ্ট, কাফের গোষ্ঠী। এই কাফের গোষ্ঠী থেকে, ভ্রান্ত মানুষগুলো থেকেই কিন্তু একজন দুইজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে, ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্য হয়ে মুসলিমদের একটা প্ল্যাটফর্ম যেটা আজকে দেখছি সেটা তৈরি হয়েছে। যে আল্লাহ নিয়ামত নয়, আল্লাহ যদি এই ভ্রাতৃত্বের ভালোবাসাটা যদি না দিতেন, তাহলে ওই কাফেরদের মধ্যে তো সম্পর্ক তৈরি হতো না, ও কাফেররা তার মুমিন হতে পারতো না, তারা তার ইসলামের ছায়া তো আসতে পারতো না। তার মানে বোঝাচ্ছে যে আমাদের মধ্যে সে আচরণটুকু আমাদের মেমোরিতে রাখতে হবে। আমার আচার আচরণ, আমার কথাবার্তা, আমার সবকিছু যেন একটা কোয়ালিটি থাকে, বন্ধুত্ব গঠন করার মতো মন মানসিকতা থাকতে হয়। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওসিয়ত, তার নির্দেশনা, তার নির্দেশ হচ্ছে আসমান জমিনের যিনি মালিক তিনি ঘোষণা দিয়ে বলছেন, এই ভ্রাতৃত্বের বন্ধনে, বন্ধুত্বের আড়ালে আমাদেরকে আবদ্ধ হতে হবে। সবাই যদি আমরা বন্ধু হয়ে যাই, ভাই হয়ে যাই, তাহলে আমাদের উন্নতি, অগ্রগতি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সূরাতুজ যুখরুফ 67 নম্বরে আল্লাহ পাক বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন, সেদিন একজন আরেকজন, যারা দুনিয়াতে আমার ভাই ছিলাম, একসাথে চলতাম, তারা সবাই শত্রুতে পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকি হবে, ইমানে যারা উজ্জীবিত বন্ধুত্ব করব, ইমানের আলোকে বন্ধুত্ব হবে। মনে রাখতে হবে এই ভ্রাতৃত্বটা হতে হবে, এই বন্ধুত্ব হতে হবে ইমানের বন্ধুত্ব। একজন নন মুমিন আমার বন্ধু হতে পারে না, অর্থাৎ যে কাফের তে মুমিন হতে পারে, সে আমার বন্ধু হতে পারে না। একজন মুশরিক আমার বন্ধু হতে পারে না, একজন বেনামাজি আমার বন্ধু হতে পারে না। হ্যাঁ, তাকে বন্ধু বানানোর জন্য আপনি অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই আপনার দাওয়াতি চেষ্টা অব্যাহত থাকবে। যদি তা না হয় তাহলে তাকে টেনে আনবে কে? আমাকে, আপনাকে। আর এটা সম্ভব তিনটা মৌলিক আমাদের কোয়ালিটি যদি অর্জন করতে পারি, তাহলে আমরা বন্ধুত্বে, খাঁটি বন্ধুত্বে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে সেদিন সবাই যারা দুনিয়াতে দুনিয়াদারির বন্ধুত্ব করছেন, দুনিয়াতে স্টাবলিশ হওয়ার জন্য যারা চেষ্টা করছেন, এই স্টাবলিশিং, এই প্রতিষ্ঠিত বন্ধুত্ব কোনো মূল্য থাকবে না। বলা হচ্ছে কুল্লু সাদাকাতিন ওয়া সাহাবাতিন লিগাইরিল্লাহ, আল্লাহকে লক্ষ্য ছাড়া যদি আমরা দুনিয়ার প্রীতি নিয়ে, স্বার্থ নিয়ে ঐক্য হই, ফাইন্নাহা তানকালিবু ইয়াউমাল কিয়ামা আদাওয়াতান, তাহলে তাদের মধ্যে কিয়ামতের মাঠে এই বন্ধনটা থাকবে না, ছুড়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ইল্লা মাকানা লিল্লাহি আযজা ওয়া জাল ফাইন্না দাইমুন বিদাওয়ামিহি, কিন্তু মুমিনরা যে দুনিয়াতে যেমন বন্ধু, পরকালেও তখন তার কি থাকবে? বন্ধুত্বের বন্ধনে তার থাকতে পারবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নামাত তাখাযতুম মিন দুনিল্লাহি আওসারান মাওয়াদ্দাতান বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা আল্লাহকে ছাড়া মূর্তি পূজা, ওই আওসান, এই সবগুলোর কে তোমরা বন্ধু হিসেবে ধরেছো, কাছের আপনজন মনে করে তোমরা তাদের সাথে একসাথে থেকেছো।
সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম বিবা'দিন, একজন আরেকজনকে অস্বীকার করবে, না তুমি তো বন্ধু ছিলে না, তুমি আমার কিছু করতে পারোনি। ওয়া ইয়ালআনু বা'দুকুম বা'দান, একজন আরেকজন দোষারোপ করবে। মানে কেউ, সবাই তো মুক্তির জন্য পাগল, কারণ সে তো মুক্তি পাওয়ার জন্য, নাজাত পাওয়ার মতো কাজ করেনি, তার টার্গেট ছিল দুনিয়ার ধান্দা, পরকাল চিন্তা করে নাই। ওয়া মা'ওয়াকুমুন নার, এবং এই দুনিয়ার পিছনে ছোটা পাগলগুলো এর সেদিন যেন জাহান্নামে যেতে হবে, কারণ তারা মুমিন হয়নি, ঈমানদারের ভ্রাতৃত্বে ঐক্য হতে পারে নাই। ওয়া মা লাকুম মিন নাসিরিন, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এই যে হাদিসের আলোকে দেখুন সর্বোত্তম বন্ধুকে, হাদিসের ভাষায় হচ্ছে আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি, সর্বোত্তম সাথী হচ্ছে সেই, সর্বোত্তম বন্ধু হচ্ছে সেই যে তার বন্ধুর কাছে ভালো হিসেবে পরিচিত। ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুম জারিহি, এবং সর্বোত্তম প্রতিবেশী সেই যে তার প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ সেরা। ইমাম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ, সফির মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, খায়রুল আসহাব ইনদাল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সাথী বা বন্ধুকে, যে আকসারুহুম সাওয়াবান ইনদাল্লাহ, যে বা যারা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি নেকি অর্জনকারী হতে পেরেছে। তার মানে আমার সাথে আপনার বন্ধুত্ব, আমাদের মধ্যে নেকি অর্জনের কাজগুলো সংখ্যা বৃদ্ধি পায়, সওয়াব অর্জন করতে পারি, বন্ধুর মধ্যে প্রতিযোগিতা হতে পারে ভালো কাজে। এই ভালো কাজের প্রতিযোগিতা যদি আমরা বন্ধুত্বের মধ্যে সৃষ্টি করতে পারি, তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে তোমরা ঐক্য হও, ঐক্য হয়ে তোমরা সাহায্য সহযোগিতা করো, মন্দ কাজে নয়, তাগুতে নয়, ভ্রান্ত নয়, কুফরিতে নয়, নেফাকিতে না। এভাবে যদি প্রতিবেশী বলে শ্রেষ্ঠ প্রতিবেশী আল্লাহর কাছে কে, সে কথা বলতে গিয়ে তিনি ব্যাখ্যা বলছেন, আখসারুহুম ইহসানান ইলাইহি ওয়ালাউ বিন-নাসিহা, যে সবচেয়ে বেশি তার প্রতিবেশীর সাথে কল্যাণকামী হতে পারবে। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কল্যাণ কামনা করবে, তার ভালো চাইবে, অন্তত তাকে নসিহা করতে পারবে। ইহসান, দয়াশীল, অনুগ্রহশীল হতে হবে। আমার মনের মধ্যে কখনো যেন এমন চেতনা না থাকে আমার প্রতিবেশীর আইলটাকে দামিয়ে দিয়ে তার ক্ষতি করা, নিজের স্বার্থ হাসিল করা, এমনটি না। তার প্রতি দয়াশীল হন, সহনশীল হন। তার মানে সহনশীল হতে পারলে শ্রেষ্ঠ প্রতিবেশী হতে পারবে। প্রিয় বন্ধু সাথী হওয়ার জন্য যে গুণগুলো থাকতে হবে, সেই বন্ধু পরিচিত, সঠিক, স্বচ্ছ বন্ধুত্ব যদি গড়তে পারেন, এই বন্ধুত্বের দৃষ্টান্ত কেমন, এর বেনিফিটটা, লাভটা কি? হাদিসের ভাষ্য অনুযায়ী ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লম্বা একটি হাদিস নিয়ে এসেছেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সাউই, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ দিয়েছেন। এই জন্য আমরা কাদের সাথে বন্ধুত্ব করব, এই দৃষ্টান্ত এই হাদিস থেকে আমরা পাবো। ভালো বন্ধু এবং খারাপ বন্ধু, এর পার্থক্যটা কি, এর দৃষ্টান্তটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো বন্ধু সেই একজন আতর বহনকারী ব্যক্তি, হয় তার নিকটে যখন যাবেন আতরের ঘ্রাণ পাবেন, অথবা তার কাছ থেকে আতরটা আপনি হয় ক্রয় করবেন, তার কাছে মন্দের কিছু পাবেন না। আর যিনি ওই বন্ধু, খারাপ বন্ধু, তাকে ওই কামারের সাথে তুলনা করা হয়েছে, যে কামার লোহা আগুনে পুড়িয়ে তার যে যন্ত্রগুলো বানানোর কাজ করে, সে তার নিকট যখন আপনি যাবেন, তখন ওই যে লোহার কামারের যে ওই কয়লার ধোঁয়া, আপনি কি ঘ্রাণ পাবেন, ধোঁয়াও আসবে, যেটা আপনার জন্য অপছন্দ, আবার তার আগুনের স্ফুলিঙ্গ ফুটে এসে আপনার কাপড়ে পড়তে পারে, ক্ষতি হতে পারে। তার মানে বন্ধু যদি ভালো না হয়, সাথে যদি ভালো না হয়, সে আপনার কখনো কল্যাণকামী হতে পারবে না, কখনোই আপনার উপকার করতে পারবে না, কোনো না কোনো ভাবে আপনার ক্ষতি হতেই হবে, ওই কামারের মতো। তাহলে ভালো বন্ধু নির্বাচন করতে হবে। এই জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের আলোকে তিনি উদাহরণটাকে বিশ্লেষণ করে এভাবে বলেছেন যে, ভালো বন্ধুর দৃষ্টান্ত ওই আতর বহনকারী, এবং মন্দ খারাপ বন্ধুর সম্পর্ক দৃষ্টান্ত হচ্ছে
ওই কামারের মতো। এই হাদিসের মধ্যে সম্পর্ক কার সাথে করবেন? মুজালাসাতিস সালিহিন, সৎ ব্যক্তিদের সাথে আপনার উঠা বসা হতে হবে। ওয়া আহলিল খায়র ওয়াল মুরুওয়াতি ওয়া মাকারিল আখলাক, আপনার বন্ধুত্ব হবে কল্যাণকামী, ভালো কাজের দিকে ডাকে এমন লোকের সাথে। এবং ওয়াল মুরুওয়া, ব্যক্তিত্বপূর্ণ মানুষের সাথে চলবেন। সমাজে মানুষ যাকে চিনে, এই ব্যক্তিত্বপূর্ণ মানুষ, তার একটা ইজ্জত রয়েছে, সম্মান আছে। এবং ওয়াল ওয়ারা ওয়াল ইলম ওয়াল আদব, এইভাবে যার মধ্যে তাকওয়া আছে, ইলম আছে, জ্ঞান আছে, বিচক্ষণ সম্মানিত ব্যক্তি, এদের সাথে আপনার সম্পর্ক হতে হবে। জ্ঞান সম্পূর্ণ ব্যক্তির সাথে আপনার সম্পর্ক করবেন, বন্ধুত্ব করবেন। এবং ওয়ান্নাহি ওয়ান মুজালাসাতি আহলিশ শাররি ওয়া আহলিল বিদআহ, খুবই শক্তিশালী। আপনার বন্ধুত্ব যেন অবশ্যই না হয় আহলুল বিদআর সাথে, বেদাতের সাথে, অকল্যাণকামী নষ্ট চরিত্র ব্যক্তির সাথে যেন না হয়। যদি এইভাবে চিন্তা আমরা করতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে বন্ধুত্বটাকে মজবুত করতে পারবো। আর ওই বন্ধুর জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আল্লাহু আকবার, লা জিল্লা ইল্লা জিল্লুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ ওই দুই ভাইকে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন। চিন্তা করে দেখেন তো, সেদিন কোনো ছায়া থাকবে না, মুক্তির জন্য সবাই পাগলের মতো ছোটাছুটি করবে। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন বন্ধু ঐক্য হয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর তাওহীদের উপরে রয়েছে, আল্লাহর দ্বীনের মধ্যে রয়েছে, যতক্ষণ পর্যন্ত ভালো কাজ করছে, ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ঐক্য। যখন দেখা যাচ্ছে কোনো কারণে বিচ্যুতি হয়ে যায়, চরিত্র, আখলাক, তার দর্শন, তার চলা কথা ভালো নয়, সে তাগুতের পিছন ছুটে, সে ভ্রান্ত পথে ছুটে, তখন কি করে? তোমার সাথে সম্পর্ক আমি রাখতে পারছি না। দিনের জন্য তাহলে সম্পর্ক, দিনের জন্য সম্পর্ক ছেড়ে দেওয়া। এই প্রিয় বান্দার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিশেষ ছায়া দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই ভ্রাতৃত্ব আপনার গড়তে হবে। এই জন্য ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব গঠনের জন্য প্রথম যে সিফাত, বৈশিষ্ট্য, আল ঈমান ওয়াত তাকওয়া, ঈমানদার এবং তাকওয়াবান ব্যক্তি হতে হবে। আমিও ঈমানদার, তাকওয়াবান, আমি চুজ করব ফ্রেন্ড, সেটা হবে আমার ঈমানদার, তাকওয়াবান। একজন কাফের, নাস্তিক, তাকে আমি কখনো চুজ করতে পারি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বলছেন, এই হাদিসটা মনে রাখতে হবে। আর রাজুল আলা দীন খালিলিহি, একজন ব্যক্তি তার বন্ধুর আদর্শ অনুযায়ী চলে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং ওই ব্যক্তিটা, ওই ছেলেটা কার সাথে বন্ধুত্ব করছে, এটা একজন অভিভাবক হিসেবে আপনার দেখার দায়িত্ব, লক্ষ্য করতে হবে। আজকে সন্তানদের যে ভিন্ন পথে চলে যাচ্ছে, আপনার ছেলে, আপনার ভাই, আপনার সন্তানেরা এই ভ্রান্ত পথে চলে যায় বা যাচ্ছে কি যাচ্ছে না, এটি তদন্ত করার জন্য নবীজি নির্দেশ দিচ্ছেন, ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, আপনি লক্ষ্য করবেন যে সে কার সাথে বন্ধুত্ব করছে। কারণ এই ভালো বন্ধু আর মন্দ বন্ধুর পার্থক্যটা আমরা সবাই বুঝি। সম্পর্কের এই মন্দ ব্যক্তির সাথে সম্পর্ক থাকার কারণে তার চরিত্র নষ্ট হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়, তার তাকওয়া নষ্ট হয়ে যায়। আজকের আমাদের সন্তানগুলো এইভাবে নষ্ট হচ্ছে, এই জন্য আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। দেখেন, ভালো বন্ধু, ভালো সাথীর সম্পর্কের প্রভাবটা কেমন। আবু তালেব, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আবু তালেব, তার সাথে কে ছিল? তার সাথে ছিল সানাদিদ কুরাইশ, কুরাইশদের লিডাররা, যারা কাফের। আবু জাহাল ছিল তার সাথী, কুরাইশদের কাফের ছিল তার সাথে। সাথে যেমন বন্ধুত্ব, যার সাথে তার চলার গতিটা। আবু তালেব একজন এত বড়, সে সময়ের বিনয়ী ব্যক্তি, সে সময়ের সাহসী ব্যক্তি, সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তিশালী করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা, তার ভাত্তা হিসাবে তাকে সহায়তা করা, সর্বোচ্চ শক্তি ব্যয় করেছেন। কিন্তু দিন অর্থাৎ আদর্শর দিক থেকে সে তার কুফরি মতবাদ থেকে ফিরে আসতে পারেনি। কারণ তার
প্রতিবেশী, তার বন্ধুত্ব চলার গতি কাদের সাথে? আবু জাহালের মতো, উতবা সাইবা কাফেরদের সাথে ছিল, কুফার কুরাইশদের সাথে ছিল। এই জন্য তো মুসাইব তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করে বলছেন যে লাম্মা হাদারাত আবু তালিব ওয়াফাত, আবু তালিবের যখন মৃত্যুর ঘনিয়ে আসলো, জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবু জাহাল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। যখন আবু তালেবের মৃত্যু সময় হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাছে আসলেন। চাচা আবু তালেবের পাশে বসে আছেন আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, এরা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছেন, এই আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, হে আমার চাচা তুমি একটা কালেমা বলো না, এই মৃত্যুর সময় তুমি কালেমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই কালেমাটা তুমি বলতে পারো, আমি তোমার পক্ষে আল্লাহর কাছে আমি দলিল হিসাবে পেশ করতে পারো তোমার নাজাতের জন্য। অন্য একটা হাদিস আসছে, মান ওয়াল কালিমাতুল্লাতী আরাস্তু আলা আম্মি, আমি ওই কালেমা আমার চাচার কাছে যে বলেছিলাম, চাচা তুমি কালেমাটা পড়ে নাও, মানে মুসলমান হয়ে যাও। যদি আমার চাচা ওই কালেমাটা পড়তো, ওই কালেমাটাই হচ্ছে একটা ব্যক্তির জন্য নাজাত। এই কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কি, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আপনি কারো পূজা করতে পারেন না, তাগুতের অনুসরণ করতে পারেন না। আপনি কার সাথে চলছেন, কার সাথে ওঠা বসা আপনার, কার সাথে আপনার ঐক্য, আপনার বুঝতে হবে আপনার ঐক্যটা হতে হবে এমন বন্ধু, এমন ভাইয়ের সাথে যে আপনাকে এই কালেমার দিকে ডাকবে, এই তাওহীদের দিকে ডাকবে, তাগুত শিরকের বিরুদ্ধে নয়, শিরকের পক্ষে নয়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলছিলেন বারবার কালেমা তুমি পড়ে নাও, আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া তারা বলছে না, ভাইস্তার এই কথা শুনে তুমি আর শেষ জীবনে মুহাম্মদের ধর্ম তুমি কবুল করো না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আল্লাহ নির্দেশ যদি নিষেধাজ্ঞা না আসে, তবু তুমি আমার প্রতি যে ইহসান দেখিয়েছো, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। কিন্তু চাচা তো মুসলমান না, চাচার জন্য ক্ষমা নবীজি চাইলেন, এই প্রত্যাশা করলেন, কিন্তু আল্লাহর নিষেধাজ্ঞা আয়াত চলে আসলো কোরআনে সূরাতুত তাওবার 113 নম্বর আয়াত। রাখতে হবে, কোন কাফেরের জন্য দোয়া চলবে না, কোন বিধর্মের জন্য দোয়া চলবে না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ওয়ায়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা আন্নাহুম আসহাবুল জাহিম। সে যদি আপনার নিকটবর্তী কাছের লোক হয়, আত্মীয় হয়, তবুও কোন নবীদের জন্য, কোন ব্যক্তির জন্য, মুমিনদের জন্য, ওই কাফের গোষ্ঠীর জন্য দোয়া করা, ইস্তেগফার কামনা করা বৈধ নেই। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেই দিলেন আবার, ওয়া আনজালাল্লাহু ফি আবি তালিব, আবু তালিবের ওই যে মৃত্যুর শেষ মুহূর্তেও চাচাকে মুসলিম বানানোর চেষ্টা করলেন, তার দাওয়াতটা, তাওহীদের দাওয়াতটা মৃত্যুর পূর্ব পর্যন্ত বুঝতে হবে। দাওয়াতটা কিসের দাওয়াত হতে হবে? তাওহীদের দাওয়াত। এই জন্য যখন আমরা দাওয়াতি ময়দানে কাজ করব, কোন বিষয়ে দাওয়াত দেব মানুষকে, আগে তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবেন। আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহকে মানেন? এটা অর্থ জানেন? লা ইলাহা অর্থ কি? আসমান জমিন মালিক কে? এই সব যখন সে স্বীকৃতি দেবে, তখন তাকে বলবেন, তুমি কি জানো আর রহমান কে, আর রাহিম কে? তুমি জানো মালিক ইয়াউমিদ্দিন কে? এইভাবে যখন সেটাও মানবে যে হ্যাঁ দয়াময় আল্লাহ, যিনি রহমান রাহিম, তিনি আল্লাহ, বিচার দিনের একমাত্র ক্ষমতা আল্লাহর, সে আল্লাহকে তো ভয় করি আমি, তাহলে তুমি বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমাকে যেহেতু মানি, এক আল্লাহ আমার, আল্লাহ তোমার কাছে দোয়া করি, তোমার কাছে প্রার্থনা করি, তোমার ইবাদত করি, আর কারো নয়, লা মা'বুদা বিগাইরি। এই দাওয়াতটা যখন দিবেন, আর এই দাওয়াতটাই কিন্তু আমরা দিচ্ছি, আমরা যদি সবাই যদি এইভাবে ইবাদতের দিকে এগিয়ে আসি, তাওহীদের দিকে, তাহলে আমরা যারা আজকে মুসল্লি মসজিদ ভর্তি দেখছেন, মাশাআল্লাহ, আমরা সবাই কি আলহামদুলিল্লাহ, এটা আমার শতভাগ বিশ্বাস যে আমরা সবাই আল্লাহকে এক বলে জানি ও আল্লাহকে মানি, বিদায় সালাত আদায় করেছি। তাহলে ইমানের কাজে, তাওহীদের কাজে, ইসলামের কাজে সবাই ঐক্য থাকতে হবে, এটাই তো দাবি রাখে। প্রিয় হাজিরিন, সুতরাং বাতিল ভ্রান্ত পথে যেখানে আপনার ইমান নষ্ট হবে, সেই ক্ষেত্রে কখনো যাব না। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা।
মাইয়াশা, আপনি যাকে ভালোবাসেন চাইলেও আপনি হেদায়েত আনতে পারবেন না, তবে আপনার কাজ আল্লাহ যদি চাই হেদায়েত হয়ে যাবে। কিন্তু মুমিনদের কাজ দাওয়াতটা চলবে। আজকেও এখন পর্যন্ত বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, শতভাগ আমরা তাওহীদবাদী মুসলিম তৈরি করতে পারি নাই। এই যে তাওহীদ যখন একজন মানুষ মানবে তখনই সেই মানুষটা সালাত আদায় করবে। যখন তাওহীদ মানবে তখন সে মানুষ যাকাত দিতে কোনো কুণ্ঠাবোধ করবে না। তাওহীদ যখন মানবে তখন তাদের শিরক কুফর হবে না। প্রিয় হাজিরিন, এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টান্ত দেখুন, ভালো বন্ধু। তার সম্পর্ক যে কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকরের সাথে আমার যে সম্পর্ক, তার ভালোবাসা, তার সম্পদ যেভাবে আমার প্রতি বিলিয়ে দিয়েছে, তিনি বলছেন, ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খালিলান গায়রা রাব্বি লাআত্তাখাযতু আবা বকরিন, যদি আমার রব আল্লাহ ছাড়া আর কাউকে কোনো বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করতাম তো অবশ্যই অবশ্যই আমি আবু বকরকে আমার বন্ধু হিসেবে মেনে নিতাম। তার মানে তার তো বন্ধুত্বের সম্পর্কে, ভ্রাতৃত্বের বন্ধনে কেমন সম্পর্ক ছিল, জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন, তার ধন মাল পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। আপনি চিন্তা করেন, হিজরতের ইতিহাস দেখুন, কাফেররা তাদেরকে হত্যা করার জন্য সকল ষড়যন্ত্র এবং সব ধরনের প্রস্তুত নিয়ে তাদের বাড়ি তল্লাশি পর্যন্ত করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবন আল্লাহর পথে উৎসর্গ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড করে মদিনার পথে হিজরত করেছেন। তিনি পালিয়ে যাননি, আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ এই মক্কা থেকে মদিনায় যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিমধ্যে যাওয়ার যে সফর করার জন্য যা যা দরকার, সেই দিরহাম, দিনার, অর্থ পয়সা, সঙ্গে খাবার, সবকিছু প্রস্তুতি নিয়ে মদিনার পথে যাত্রা করেছেন। আল্লাহর নবীর আগে আগে তিনি ডানে একবার বামে পিছনে সামনে তিনি বারবার চেয়ে দেখেন শত্রু বাহিনী তারপর আক্রমণ করে কিনা। কেমন বন্ধুত্ব! ঠিক ভ্রাতৃত্ব বন্ধুত্বটা আমাকে আপনাকে এইভাবে হতে হবে, এই কথাগুলো বোঝাতে চাচ্ছি। এই জন্য আবু হামিদ আল গাজালি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আসলু তা'দীবিস সিবিয়ান আল হিফযু মিন কুরানা ইস-সাউই, যে সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কি, আপনার সন্তানকে ভালো মন্দ সাথীর সাথে মিশছে কিনা এটা রক্ষা করা। এই যে বন্ধুত্ব, এভাবে অনেক কথা আছে। ওয়াজান্নিবু আওলাদাকুম কুরানা ইস-সাউই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী, তুমি বন্ধুত্ব তৈরি করো না মুমিন ছাড়া, এবং তোমার খাবার যেন কোন মুত্তাকি ছাড়া কেউ খেতে না পারে। তাহলে আমার খাবার কে খাবে? মুমিন খাবে, মুত্তাকি খাবে। আমার সাথে কোনো একই টেবিলে খাবো মুশরিক কাফেরকে নিয়ে হতে পারে না, এই সাবধান হতে হবে। সে তার ধর্ম কর্মে থাকবে, আমাদের কাজ হচ্ছে মুমিনরা মুমিনী চেতনা নিয়ে এগিয়ে যাবে। লা তুসাহিব কাযাবান, কোন মিথ্যুককে, কোন খায়েনকে, প্রতারককে, কোন নষ্ট চরিত্রের মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। সত্যবাদী এবং আল্লাহর পথের দিনদার এদেরকে বন্ধুত্ব হিসাবে গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যিকার সত্যবাদীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, যারা সত্য বলে, সত্যের পক্ষে থাকে। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান, জান্নাতে তার সিদ্দিক সত্যবাদী হিসাবে তার নামটা লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। মিথ্যা যদি বলেন, মিথ্যার সাথে চলেন, মিথ্যা বলার আশ্রয় গ্রহণ করেন, রাসূল বলছেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কিযাবান, মিথ্যুক হিসেবে আল্লাহর কাছে জাহান্নামে তার নামটা লেখা হয়। অতএব মিথ্যুকের সাথে সম্পর্ক হতে পারে না। আলাইকা বিইখওয়ানিস সিদকি, সত্যবাদী, তাওহীদবাদী, ইমানদার, মুত্তাকিদের সাথে আপনারা চলুন। 2 নম্বর বন্ধুত্ব গঠনে 2 নম্বর মৌলিক বৈশিষ্ট্য কি? হুসনুল খুলুক, উত্তম চরিত্রবানের সাথে চলবেন। উত্তম চরিত্রবান, চরিত্রের গুণ নিয়ে আলোচনা, অনেক কথা, একটি কথাই শুধু, কিয়ামতের মাঠে যে ওজন করা হবে আপনার আমলনামা, সবচাইতে এই ওজনের পাল্লা ভারী হবে চরিত্র।
চরিত্র যদি না থাকে হাজার আপনি সুন্দর চেহারা, সুন্দর ক্ষমতা, কোনো লাভ নাই। চরিত্র গুণ এটাই। জান্নাতে এমন একটা ঘর তৈরি করা আছে যার বাহির থেকেও দেখা যায়, ভিতর থেকেও দেখা যায়, এত চকচকে ঝকঝকে একটা ঘর। ফকাল আরবি একজন সাধারণ মানুষ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা কার জন্য? যে ঘর কথা বলছে, এত চকচকে ঝকঝকে ঘর, এত সৌন্দর্য ঘর। তিনি বলেন ক্বালা লিমান আতাবাল কালাম, এক নম্বর যে লোকটা ভালো কথা বলে, তার মানে মুখ দিয়ে ভালো কথা ছাড়া মন্দ কথা বলা যাবে না। দুই, ও আতামাত তাআম, মানুষকে খাবার খাওয়ায়। ও আদাম আসিয়াম, তিন নম্বর হচ্ছে সে চেষ্টা করে সিয়ামের মধ্যে সময় কাটায়। নফল সিয়াম, ফরজের সময় ফরজ, নফলের সময় নফল, সে এই সুন্নাহগুলো পালন করে চলে। চার, ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাস নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন সে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে। এই চারটি আমল যারা করবে তার জন্য স্পেশাল জান্নাতের ঘরটা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, প্রথম জাতির উদ্দেশ্যে বক্তব্য ছিল এটাই। এই ধরনের আব্দুল্লাহ সালাম থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, এই শোনো, মদিনা একটা রাষ্ট্র গঠন তো হবে, টার্গেট তো আছেই। তোমাদেরকে চারটা কাজ করতে হবে। আফসুস সালাম বাইনাকুম, মানুষের মধ্যে সালাম ছড়াতে হবে, চেনো আর অচেনা হোক, পরিচিত অপরিচিত, ছোট হোক বড় হোক, এই কাজটা যদি করতে পারো, আহবাব তুম, তার ভালোবাসা তৈরি করতে পারবে, মহব্বত তৈরি হবে। হ্যাঁ, এরপরে বলেছেন মানুষকে খাওয়াতে হবে, আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হবে। 4 নম্বর হচ্ছে রাতের সালাত তাহাজ্জুদ পড়তে হবে। তাদখুলুল জান্নাত বিসালাম, নিরাপদে জান্নাত চলে যাবে, কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। এই কাজগুলো করার তৌফিক দান করুন, আমিন। এভাবে আপনাদের সাথে আমরা যতই বলি, সর্বশেষ হাদিসের কথা বলবো যে আমাদের মধ্যে যে এই চেতনা যেন না থাকে। সর্বশেষ হাদিস বলবো লা তাহাসাদু, আমরা যে ভ্রাতৃত্ব মানে ঐক্য হতে চাই, ইমানের আলোক ঐক্য হবো, 1 নম্বর কথা। কিন্তু পরস্পরে হিংসা রাখা যাবে না। ভালো করে মনে রাখেন হাদিস, ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু, বিদ্বেষ রাখা যাবে না। হিংসা বিদ্বেষ পরস্পরের মধ্যে কখনোই কোনোভাবে রাখবেন না। হাদিস নিষিদ্ধ করেছে। কেউ কাকে পিছে ঠেলে দিবেন, মানে না দেখার ভাব করবেন, তাই এড়িয়ে চলবেন, এটা কিন্তু সমাজে আছে। হ্যাঁ, ওই আছে, ওই দোকানে আমি যাবো না, আছে না, অনেক কিছু ইতিহাস আছে। এমন চরিত্র যেন না হয়। আবার কিছু দালালি করে পণ্য জোর করে আপনি দাম দিয়ে কিনে নেবেন, আরেকজনকে আপনার ভাইকে দুর্বল করে দেবেন, এটাও চলবে না। ইসলাম হাদিস নিষেধ। ওয়াকুনু ইবাদাল ইখওয়ানা, সবাই তো ভাই ভাই হয়ে যাও, আল্লাহর বান্দা তোমরা, তোমাদের মধ্যে সে ভাইয়ের মধ্যে গুণ থাকবে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম একজন মুসলিম ভাই ভাই, লা ইজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু, সে মুসলিম ভাই যদি হয়ে যেতে পারে তাহলে কখনো সে তার ভাইকে জুলুম করতে পারে না, তার অপদস্থ করতে পারে না, তাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে না, তাকে লাঞ্ছিত করতে পারে না। এই গুণগুলো আমাদের সমাজের মানুষের মধ্যে আছে। আমরা এটা করি, ক্ষমতা পাই তখন আমরা কি তুচ্ছ তাচ্ছিল্য করি। এই কাজগুলো যেন না করি। মানুষের জন্য এতটুকুই খারাপ যে লোকটা, এই লোকটা যে মন্দ, এটা পরিচয় এতটুকু যথেষ্ট, সে তার মুসলিম ভাইকে খারাপ মনে করবে। আলাল মুসলিম, রাসূল বলছেন কুল মুসলিম মুসলিম হারাম দামুহু ওয়া মালু আইদুহু, একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য হারাম কোনোভাবেই হতে পারে না। তার রক্তপাত ঘটাতে পারেন না, এবং তার সম্পদ ছিনিয়ে নিতে পারেন না, তার সম্মান নষ্ট করতে পারেন না। আজকে ফেসবুক ইউটিউবের যুগে যে যাকে পারছে তাকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে। নো, এটা করবো না। প্রিয় ভাইরা, সর্বশেষ উপসংহারে বলি, আসুন আমরা আসলে সত্যিকার ইখওয়ানা ভাই ভাই হয়ে যাই। আমরা সবাই যেন নামাজি হই, সবাই যেন আমরা তাওহীদের পক্ষে আসি, শিরিক বেদাতের পক্ষে ঐক্য তুলি, তাগুতের বিপক্ষে আমরা ইসলামী সমাজ পরিবার গঠনে সকলে ঐক্য হয়ে ঈমানকে বাঁচাই, পরকালে জান্নাতের আহ্বান জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলে কবুল করুন, আমিন আমিন। এই ঐক্য যদি থাকতে পারি তাহলে ভ্রান্তবাদীরা, খ্রিস্টান ইহুদ গোষ্ঠীরা যেভাবে মুসলিমদের প্রতি নির্যাতন করছে, এই শক্তি রুখে দিতে আমরা পারবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে যেভাবে নির্যাতন চলছে যুগের পর যুগ, মাসের পর মাস, এটা কেন হচ্ছে? মুসলিমদের আগে ঐক্যের অভাব। মুসলিম বিশ্ব যদি হতো, ইহুদ গোষ্ঠী ধ্বংস হয়ে যেত। এটি সত্য কথা। আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র যারা, তারা পর্যন্ত মুসলিম আমার ছোট্ট বাংলাদেশকে নিয়ে কত খেলার চেষ্টা করছে। আমরা ঐক্য যে হতে পারি,
এই মুসলিমরা স্বাধীনতা অর্জন করেছে, এই বাংলাদেশিরা বাংলাদেশকে রক্ষা করেছে, বিজয় এনেছে, বিজয় আনতে পারে এটি ঐক্যের ফলে। 24-এ দেখেছেন আমরা ঐক্যের সাথে থাকার ফলে এই পরিবেশটাকে সুন্দর করেছি, হয়েছে ঐক্যের ফলে। সুতরাং আমরা সকল সময় যে ঘটনার যে পরিবেশে থাকি, আমরা একটাই আহ্বান, আসুন কোরআনের পথে, সুন্নাহর পথে, জান্নাতের পথে আহ্বান করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাওয়াবুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইগফির মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। নামাজের পর আপনারা সবাই বসবেন, আপনাদের সাথে মত বিনিময় হবে, প্রশ্নোত্তর হবে, কুইজ হবে, আপনারা বসবেন ইনশাআল্লাহ সুন্নাত ফরজ নামাজের পর ইনশাআল্লাহ। এই ঘোষণা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন। আমাদের আত্মীয় স্বজন সকলে আমাদের ভাই ভাই আমরা, আল্লাহ আমাদের সবার মধ্যে ঈমান জাগ্রত করুন, আমিন। আল্লাহ আমাদের মৃত বাবা মা আত্মীয় স্বজন সকলকে ক্ষমা করুন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে অভাবী মানুষদের অভাব দূর করে দাও, আমিন। অসুস্থ মানুষগুলো যারা দেশে বিদেশে আছে রয়েছে, আল্লাহ সকল অসুস্থ মানুষকে সুস্থ করুন, আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন।